দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটন শিল্পে নেমেছে ধস। জনপ্রিয় পর্যটন স্পটগুলো শূন্য। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। অর্থকষ্টে মানবেতর দিন কাটানোর পাশাপাশি কাজ হারানোর শঙ্কায় পর্যটনের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধলে গত 17 জুলাই থেকে বদলে যায় চেনা চিত্র। হোটেল মোটেলের আগাম বুকিং বাতিল করেন পর্যটকরা। এমনকি আগামী 5 দিনেও কোনো আগাম বুকিং নেই। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ বেকার। গত 10 দিনে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে কেবল কক্সবাজারের পর্যটন শিল্প। 8-10 দিনের ভিতর ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা চাইবো সরকারের কাছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হোক, পর্যটক আসুক, বেচা কিনা হোক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের চিত্র একই রকম। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় এমনিতেই পর্যটক খরায় ধুঁকছিল পার্বত্য জেলাটি। শাটডাউন, কারফিউ ধকলে বন্ধের পথে অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট। চরম হতাশা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটন সংশ্লিষ্টদের। বিভিন্ন পরিস্থিতির কারণে এই যে ছোট ছোট যারা উদ্যোক্তা পর্যটন শিল্পে, আমরা ক্ষতির সম্মুখীন। শুনশান নীরবতা রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও। গত 10 দিন ধরে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট খালি পড়ে আছে। লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। কাপ্তাই হ্রদের নৌযান চালকদেরও আয় রোজগার কমে গেছে। আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি একদম খারাপ, আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয় আর কি। 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আজকে আমরা খারাপ অবস্থা, একটা বোর্ডও ভাড়া মারতে পারিনি। সুনামগঞ্জের হাওরে বর্ষা নির্ভর মৌসুমী পর্যটন হওয়ায় এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন হাউসবোট মালিক ও শ্রমিকরা। পরপর 3 দফা বন্যা ও দেশের বর্তমান পরিস্থিতিতে জলাঞ্জলি ঘটেছে তাদের সব আয়োজনে। মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। সবার ফ্যামিলি খুব অসুবিধায় আছে। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।